নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। স্বামীর বেকার ছেলে মেয়ের এনে বিয়ে করে নিয়ে আসলো। আমি অতটা কঠোর, অতটা নিষ্ঠুর না হইলেও পারতাম। তোমার যখন যেটা দরকার হবে শ্বশুর হিসেবে না, বাবা হিসেবে চাইবে। বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো আপনাদের একটু কষ্ট দিতে পারে, কারণ এটা আমাদের গল্প। নাটকটা কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? আর যদি আমি বলি এই নাটকের শেষটা আমরা আগেই অন্য একটা ড্রামায় দেখে ফেলেছি, তাহলে কি বিশ্বাস করবেন? আজকের ভিডিওতে সব প্রমাণ সহ কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় কিছু মিস করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা কথা বলতে চলেছি বর্তমানে সবচেয়ে আলোচিত পারিবারিক নাটক এটা আমাদের গল্প নিয়ে। এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। গল্প, ইমোশন আর চরিত্র সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ পারিবারিক নাটক। কিন্তু এখন এই জনপ্রিয় নাটকটাই পৌঁছে গেছে শেষ পর্যায়ে। কেন এমনটা হচ্ছে, চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। বন্ধুরা, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। এটা আমাদের গল্প নাটকটি পুরোপুরি অরিজিনাল নয়। এই নাটকটি অনুপ্রাণিত হয়েছে একটি জনপ্রিয় পাকিস্তানি ড্রামা কভি मैं कभी तुम থেকে, এবং এটি কোনো গুজব নয়। নাটকের লেখক এবং পরিচালক নিজেরাই এই বিষয়টি স্বীকার করেছেন। এখন একটু খেয়াল করে দেখুন, যখন আমরা প্রথম 2-3টি এপিসোড দেখেছি তখনই কিছু বিষয় চোখে পড়ে। চরিত্রের ধরন প্রায় একই, সম্পর্কের জটিলতা একই, কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যেও মিল পাওয়া যায়। তখন অনেকেই বলেছিলেন এটা কপি করা হয়েছে, কিন্তু পরে দেখা যায় পুরোপুরি কপি করা হয়নি। কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে এবং গল্পকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবুও মূল কাহিনীর কাঠামো একই রয়ে গেছে। বর্তমান এপিসোডগুলো যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, গল্প খুব দ্রুত এগোচ্ছে। নতুন বড় কোনো টুইস্ট আসছে না, সব কিছু ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে। চরিত্রগুলোর দ্বন্দ্ব কমে আসছে, সম্পর্কগুলো আবার জোড়া লাগছে, ইমোশনাল দৃশ্য বাড়ছে। এসবই একটি বিষয় নির্দেশ করে নাটকটি শেষের পথে। এখন আসি মূল বিশ্লেষণে। পাকিস্তানি ড্রামা কভি मैं कभी তুমের শেষের দিকে আমরা দেখি মোস্তফার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পুরো পরিবার এক জায়গায় একত্রিত হয়। এরপর ধীরে ধীরে পুরনো সব ভুল বোঝাবুঝি মিটে যায় এবং সবাই আবার এক হয়ে যায়। এইভাবেই নাটকটি শেষ হয় একটি ইমোশনাল পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমাদের গল্প কি একই পথে এগোচ্ছে? বর্তমান এপিসোডগুলো দেখে বোঝা যাচ্ছে গল্প ঠিক সেই একই সমাপ্তির দিকে যাচ্ছে। তাই খুব সহজেই অনুমান করা যায় আর মাত্র 2 থেকে 3টি এপিসোডের মধ্যেই নাটকটি শেষ হয়ে যেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাকিস্তানি ড্রামার প্রতিটি এপিসোড ছিল প্রায় 40 মিনিট, আর এটা আমাদের গল্পের এপিসোড মাত্র 20 থেকে 22 মিনিট। অর্থাৎ একই গল্প কম সময়ে দেখানো হচ্ছে, তাই সমাপ্তিও দ্রুত আসবে, এটাই স্বাভাবিক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, লেখক কি কোনো নতুন টুইস্ট আনবে নাকি একইভাবে গল্প শেষ করবে? কারণ দর্শক এখন অনেক সচেতন, সব কিছু তুলনা করে দেখে। যদি একই এন্ডিং হয় অনেকেই হতাশ হতে পারে, কিন্তু যদি নতুন কিছু আসে তাহলে নাটকটি আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি চান এন্ডিং সম্পূর্ণ নতুন হোক নাকি একই ইমোশনাল সমাপ্তি হলেও সমস্যা নেই? আপনার মতামত কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব এই নাটকের শেষ এপিসোডের বিস্তারিত বিশ্লেষণ এবং ফাইনাল প্রেডিকশন। তাই আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।